ভারতে যে ছেলেটা কম পড়াশোনা করেছে সে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়, তাই ৩৫ বছর বয়সের মধ্যে সে একটা ভালো জায়গায় পৌঁছে যায়, স্কিল্ড হয়ে যায়, নিজের কাজে ধীরে ধীরে উঠে যায় কোথাও। যারা বছরের পর বছর সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা ৩০-৩৫ বছর পর্যন্ত ঝুনঝুনি বাজিয়ে যায়, শেষে সেই 6 পাস ছেলেটার থেকেও পিছিয়ে। এই পুরো প্রক্রিয়ায় ভরসা যোগায় কারা? মা বাবা, সরকারও। নইলে এতগুলো অ্যাটেম্প্ট কেন দেবে সরকার? ফর্ম বেরোনো থেকে ফাইনাল রেজাল্ট আসতে ২-৩ বছর লেগে যায়, কিন্তু রেজাল্ট বেরোয়নি। তাহলে হাতে কি রইল? আশার ঝুনঝুনি। যে ছেলে পরীক্ষা দিয়েছে সে বলবে, আমি তো ব্যাংকের পরীক্ষা দিয়েছি, মাঝখানে গিয়ে সাধারণ সেলসম্যান হব নাকি? আর যে সেলসম্যান হয়ে গেছে সে ওই ৩ বছরে ধীরে ধীরে উঠছে, বাড়ছে, এগোচ্ছে। ভারতে যে বেকারত্ব দেখছ তা অনেকটাই আন্ডারস্টেটেড, কারণ এখানে এই মূল্যবোধটাই গড়ে ওঠেনি। ২০ থেকে ৩৫ বছর বয়স, এটাই জীবন গড়ার হাড় ভাঙা খাটুনির সময়, কিন্তু সে আরামে পড়ে আছে আর বলছে, আমি তো প্রস্তুতি নিচ্ছি। ধরো ১,০০০টা সিট আছে কোনো পরীক্ষায়, সত্যিকারে প্রস্তুতি নিচ্ছে হয়তো ৫-৭ হাজার। বাকিরা সময় নষ্ট করছে। এত বড় প্রতিযোগিতা আসলে নেই, বাকি হলে হিডেন আনএমপ্লয়মেন্ট। প্রতিযোগিতার নামে নিজের যৌবনটাই খরচ করে দিচ্ছে।